বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে জানবো যে এখানে নতুন কিছু শব্দ পরিচয়। এটা ষষ্ঠ শ্রেণীর ইসলামী শিক্ষা, পৃষ্ঠা নাম্বার হলো 55। তো এখানে কিছু শব্দের অর্থ জেনে নেব। লাউহি মাহফুজ মানে সংরক্ষিত ফলক, হেদায়েত মানে দিক নির্দেশনা, সত্য দিনের প্রতি দিক নির্দেশনা প্রদান, হরফ মানে হচ্ছে বর্ণ, নোক্তা মানে হচ্ছে আরবি বর্ণসমূহের উপরে, নিচে বা মধ্যে ব্যবহৃত বিন্দু বা ফোঁটাকে নোক্তা বলে। যেমন নুন, এখানে বার নিচে ফোঁটা, তার উপরে 2 ফোঁটা, এটা নোক্তা বলা হয়। ফোঁটা বা নোক্তা, এই ফোঁটাটাকে বলা হয় নোক্তা। এরপরে হরকত, জবর জের পেশকে হরকত বলে। আর আয়াত হলো আল কোরআনের একটি বাক্যকে বলা হয় আয়াত। জিবরাইল আলাইহিস সালাম হলো প্রধান ফেরেশতাগণের একজন। তিনি আল্লাহ তাআলার বাণী নিয়ে নবী রাসূলগণের নিকট আসছেন। মুজিজা মানে অলৌকিক ঘটনা বা বস্তু, নবী রাসূলগণের দ্বারা প্রকাশিত অলৌকিক ঘটনা ও বস্তুকে মুজিজা বলা হয়। নাজিল মানে অবতীর্ণ, কালাম মানে হলো বাণী, সাহাবা মানে হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সহ দেখেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তারা হলেন সাহাবা। নফল মানে হচ্ছে ঐচ্ছিক, ফরজের অতিরিক্ত। জায়েজ মানে হলো বৈধ বা অবৈধের বিপরীত। এরপরে আমরা পাঠ 5 এখানে অর্থ পটভূমি সহ আল কোরআনের কতিপয় সূরা সম্পর্কে জানবো। তো প্রথম সূরাটা হলো সূরা আল ফাতিহা। আল কোরআনের সর্বপ্রথম সূরা হলো আল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ ভূমিকা, মুখ বন্ধ, দারুণ বচনকারী ইত্যাদি। যেহেতু এই সূরার মাধ্যমে কোরআনুল কারীম শুরু করা হয়, সেজন্য এই সূরার নাম আল ফাতিহা। একে ফাতিহাতুল কিতাব বা ফাতিহাতুল কোরআন বলা হয়, অর্থাৎ কিতাব ও কোরআনের ভূমিকা। এই সূরাটি মক্কি সূরা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে এই সূরাটি মক্কা নগরীতে অবতীর্ণ হয়। পূর্ণাঙ্গ সূরা হিসেবে এই সূরাই প্রথম অবতীর্ণ হয়েছে। এই আয়াত সংখ্যা মোট 60টি। সূরা আল ফাতিহা কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। এর বহু নাম রয়েছে, এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সূরাতুল হামদ মানে প্রশংসা সূরা। এই সূরায় আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে। 2 আছে উম্মুল কোরআন, কোরআনের জননী। এই সূরা পবিত্র কোরআনের সারসংক্ষেপ স্বরূপ। 3 নম্বর আছে সূরাতুল সালাত, সালাতের সূরা। সালাতের শুরুতে এই সূরা পাঠ করা প্রয়োজন। এই সূরা ব্যতীত সালাত শুদ্ধ হয় না। 4 নম্বর নাম হলো সূরাতুশ শিফা, রোগ মুক্তি সূরা। এই সূরার মাধ্যমে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এরপর আছে সূরাতুদ দোয়া, দোয়া বা প্রার্থনামূলক। এই সূরার মাধ্যমে আল্লাহর নিকট প্রার্থনা বা নিবেদন করা হয়। এখানে শব্দের অর্থগুলো জেনে নিই। আলহামদু মানে সকল প্রশংসা। রব্বি, রব মানে প্রতিপালক, রব। আল আলামিন মানে সমগ্র সৃষ্টি জগৎ, জগৎসমূহ। মালিক মানে মালিক হলো অধিপতি, মালিক। ইয়াউমিদ্দিন বিচার দিবস, কর্মফল দিবস। ইয়াকা মানে শুধু তোমারই। নাবুদু মানে আমরা ইবাদত করি। নাস্তাইন আমরা সাহায্য প্রার্থনা করি। ইহদিনা আমাদের পথ দেখো, সিরাত পথ রাস্তা। আনআমতা তুমি অনুগ্রহ করেছ। আল মাগদুবি ক্রোধ, নিপতিত। দলিন মানে পথভ্রষ্ট। এখন আমরা এই সূরাটির বঙ্গানুবাদ আমরা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই। আর রহমানির রহিম, যিনি দয়াময় পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। তারপরে হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং
শুধু তোমারই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের পথে তুমি অনুগ্রহ করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট। এখানে সেটির ব্যাখ্যা বলা হয়েছে। সূরা আল ফাতিহা আল কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা সম্পূর্ণ কোরআনের সারসংক্ষেপ বর্ণনা করা হয়েছে। এর প্রথম 3টি আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করা হয়েছে। শেষ 3টি আয়াতে আল্লাহ তাআলার নিকট মানুষের মুনাজাত প্রার্থনার বিষয়ে বর্ণনা করা হয়েছে। আর মধ্যবর্তী আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা ও দোয়া একত্রে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা সকল প্রশংসা কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য, কেননা তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা। তিনি বিশ্বজগতের মালিক প্রতিপালক। সৃষ্টি জগতের সবকিছু তার রহমত ও করুণায় লালিত পালিত হয়। তার নিয়ামত সকলেই ভোগ করে। তাছাড়া তিনি শুধু ইহকালের মালিক নন, বরং তিনি পরকালেরও মালিক। কিয়ামত, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম সবকিছুই তার অধীন। শেষ বিচারের দিনে তিনি একমাত্র বিচারক। তিনি নিজ ক্ষমতায় পুণ্যবানদের পুরস্কার ও পাপীদের শাস্তি দিবেন। সুতরাং সকল প্রশংসা ইবাদত একমাত্র তারই, এতে তার কোনো অংশীদার নেই। এই সূরার প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা সীমাহীন কুদরত ক্ষমতার কথা উল্লেখ বলা হয়েছে এবং মধ্যবর্তী আয়াতে বলা হয়েছে যে মানুষ শুধু তারই ইবাদত করবে এবং তারই নিকট সাহায্য চাইবে, কেননা তিনি ইবাদতের যোগ্য আর তিনি ব্যতীত সাহায্যকারী কেউ নেই। এই সূরার শেষ 3 আয়াতে আল্লাহ তাআলার নিকট মানুষের প্রার্থনা মুনাজাত বর্ণিত হয়েছে। যেহেতু মহান আল্লাহই সবকিছুর স্রষ্টা ও নিয়ন্ত্রক, সুতরাং সঠিক পথ একমাত্র তিনি দেখাতে পারেন। তিনি ভালো জানেন কোন পথ সঠিক আর কোন পথ ভ্রান্ত। অতএব মানুষের উচিত তার নিকট সত্য পথের সন্ধান প্রার্থনা করা, যে পথ আল্লাহর প্রিয় বান্দাগণ নবীগণ রসুলগণ আর নবী রসুলগণ অনুসরণ করেছেন। যে পথ প্রদর্শনের জন্য আল্লাহর নিকট মুনাজাত করা, সে পথ প্রদর্শনের জন্য আল্লাহর নিকট মুনাজাত করা। আর যে পথে অভিশপ্ত পথভ্রষ্টরা পরিচালিত হয়েছে সে পথ থেকে আশ্রয় প্রার্থনা করা। এই সূরা ফাতিহার নৈতিক শিক্ষা কি? যে নৈতিক শিক্ষা হলো যে আল্লাহ তাআলা একক, অদ্বিতীয়, সকল কিছুর মালিক। বিশ্বজগতের সকল প্রশংসা তারই প্রাপ্য। তিনি মানুষকে সরল সঠিক পথের সন্ধান দেন। সুতরাং আমরা সকাল সন্ধ্যায় তার প্রশংসা করব, সব সময় তার ইবাদত করব, আর আমাদের সকল সঠিক পথের সন্ধান দানের জন্য তার নিকটই প্রার্থনা জানাবো। সাথে সাথে পথভ্রষ্ট ও অন্যায়কারীদের আচরণ অনুসরণ থেকে আমরা বিরত থাকবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই সূরাটি অবশ্যই মুখস্থ করবে ও সুন্দর করে উচ্চারণ শিখবে। এর আলোচনাগুলো সুন্দর করে পড়বে, তাহলে ইনশাআল্লাহ পরীক্ষা লিখতে পারবে। আমরা নেক্সট ক্লাসে পার্ট 6 আমরা সূরা নাস নিয়ে আলোচনা করব। আর তোমাদের কাজ হলো তোমার পাশের বন্ধুকে সূরা ফাতিহা অর্থ সহ শোনাবে, কেমন? তো তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।